ইলেকশন তো তৃণমূল কংগ্রেস হারেনি, তৃণমূল কংগ্রেসকে ভোট চুরি করে হারানো হয়েছে। এটা মানুষের ম্যান্ডেট নয়। তৃণমূল কংগ্রেস মাঠে আছে, আগামী দিন আরো বৃহত্তর লড়াই হবে। ভোট চুরি করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। কাজে চুরি করে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী থাকা যায়, কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী থাকা যায়, আজীবন সেটা করা যায়। উটকে যদি হলিউড করতে পারেন তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হবে? অবশ্যই করুন। আমরা চাই যে প্রগতি হোক। আজকে গোটা রাস্তায় আমরা জানি না আপনারা অ্যাকনলেজ করবেন কিনা, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, মধ্যরাত হোক, যে এরকম ভাবে একটা শুনশান কলকাতা আমরা দেখছি, এটা তো একটা বিষয়। আপনারা আমাকে বলতে হবে না, নিজেরা দেখুন মানুষ খুশি কিনা। ममता से मिलेंगे অন্তর্দলীয় ডিসকাশন এবং নেত্রী যা যা বার্তা আমাদেরকে দেওয়ার সেটাই দিয়েছেন। ভেতর থেকে অফিসিয়াল যদি কিছু স্টেটমেন্ট থাকে সেটা বাইরে আপনারা প্রেস নোট বা প্রেস ব্রিফ পাবেন। তৃণমূল কংগ্রেস ইজ নট গোয়িং টু বাজ অ্যান ইঞ্চ। এবং এই ইলেকশন তো তৃণমূল কংগ্রেস হারেনি, তৃণমূল কংগ্রেসকে ভোট চুরি করে হারানো হয়েছে। এটা মানুষের ম্যান্ডেট নয়। তৃণমূল কংগ্রেস মাঠে আছে, আগামী দিন আরো বৃহত্তর লড়াই হবে। এই সময় ঘুরে দাঁড়ানোটা কতটা কঠিন কেন হবে? মানুষের ম্যান্ডেট মমতা ব্যানার্জির সাথে আছে। ভোট চুরি করে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে। কাজে চুরি করে কিছুদিনের জন্য মুখ্যমন্ত্রী থাকা যায়, কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী থাকা যায়, আজীবন সেটা করা যায়। জবাব বাংলার মানুষ দেবে। এবং আমি মিডিয়াকে বলবো, যারা এক মাস আগে অব্দি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা হচ্ছে ভাতা, আর এখনকার বিজেপি গভর্নমেন্ট অন্নপূর্ণা ভান্ডার দিলে সেটা মাস্টার স্ট্রোক, আপনারাও নিজের একটু ইন্ট্রোস্পেকশন করুন এবং কিরকম ভাবে বিজেপির হয়ে কাজ করেছেন গোটা ইলেকশনে সেটা নিজেদেরও ইন্ট্রোস্পেকশন করার বিষয় আছে। মমতা ব্যানার্জি হারেনি, তৃণমূল কংগ্রেস হারেনি। We are going to be in the fight and we are going to come back bigger and better under the guidance and leadership of Mamata Banerjee and Abhishek Banerjee. মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দেবেন, তারা পার্টির ক্ষেত্রে বেনজল, এবং বেনজল যত তাড়াতাড়ি চলে যায় পার্টির তত বেশি শুদ্ধিকরণ। তো খারাপ সময় যদি তোমার বাড়ির লোক করে তোমার বিরুদ্ধে তারাও মুখ করতে শুরু করবে। প্রবীর, এটা নতুন কিছু না। এবং আমি তো বলবো মিডিয়ার কথা, যেই মিডিয়া এতদিন বলতো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিলে সেটা ভাতা এবং সেটা বিজেপির সরকার দিলে সেটা হচ্ছে মাস্টার স্ট্রোক, আমার মনে হয় মিডিয়ারও খুব দরকার আছে নিজেদের আত্মসমালোচনা করার। সবাই এই অসময় এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা খারাপ সময় মানুষ মুখ খোলে নিজের জন্য। এতদিন যদি দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ থাকতো, পার্টিতে সবসময় স্পেস ছিল কথা বলার, কিন্তু পার্টিতে তারা সেটা বলেনি। এখন নিজেদের গা বাঁচানোর জন্য, পিঠ বাঁচানোর জন্য যারা বলছেন তারা তো আমার সাথে কাউন্টিং এজেন্ট হিসেবে, কাউন্টিং অবজারভার হিসেবে ছিলেন। একটা বাঁচতে না বাঁচতে কোলাঘাটে গিয়ে লাঞ্চ করছিলেন সবাই, আমাকে যেন কেউ না বলতেন। এটা আমার আমি বলবো কি এগুলো ইরেলিভেন্ট। এখন টলিউডে সকলে মুখ বন্ধ করেছিলেন, এখন সবাই এবার খুলতে বলুন না। খুলে যদি পরিবর্তন আনতে পারেন, টলিউডকে যদি হলিউড করতে পারেন, তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হবে? অবশ্যই করুন। আমরা চাই যে প্রগতি হোক। আজকে গোটা রাস্তায় আমরা জানি না আপনারা অ্যাকনলেজ করবেন কিনা, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, মধ্যরাত হোক, যে এরকম ভাবে একটা শুনশান কলকাতা আমরা দেখছি, এটা তো একটা বিষয়। আপনারা আমাকে বলতে হবে না, নিজেরা দেখুন মানুষ খুশি কিনা। বিজেপি 4 বিধায়ককে দায়িত্ব দিয়েছে টলিউড পুনরুদ্ধার করবার এবং তার গৌরব ফিরিয়ে আনা। এটাকে আপনি কিভাবে? তারা টলিউড উদ্ধার করতে পারবেন কিনা বলতে পারেন না, কিন্তু নিজেদের ক্যারিয়ার ডেফিনেটলি পুনরুদ্ধার করবে। আমি ফুল ফ্লেজেড রাজনীতিবিদ এবং আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি যাদবপুর লোকসভা কেন্দ্রের, এবং দলের সঙ্গে আমি রয়েছি। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। আমার কাছে ইদার অর বলে কোনো অপশন নেই। আমি অভিনয় করাকালীন রাজনীতি করেছি, রাজনীতি করাকালীন অভিনয় করেছি। আমার যখন যেটা ইচ্ছে আমি সেটা করব, সেটা বিজেপি বা বিজেপির মিডিয়া ঠিক করে। लड़ाई जारी रहेगी, लड़ाई करेंगे। ममता बनर्जी सर उठा के लड़ेगी, देश के এটাই স্বাভাবিক। রং বদলাতে বদলাতে সবাই চলে যাক, পার্টির শুদ্ধিকরণ হোক, পরিষ্কার হোক পার্টি।
मीटिंग होगी इंडिया अलायंस की मैम। ये सीनियर लीडरशिप बोलेंगे, हम लोग इसमें कुछ क्या कुछ आगे देखिए, अगर भाजपा की सरकार को हराना है तो सबको एकजुट होना पड़ेगा। किसानों को एकजुट होना पड़ेगा, युवाओं को एकजुट होना पड़ेगा, महिलाओं को एकजुट होना पड़ेगा, मजदूरों को एकजुट होना पड़ेगा, हर संप्रदाय हर धर्म के लोगों को एकजुट होना पड़ेगा। और नाम से मिलने के लिए इसीलिए हम सब एक साथ हम लड़ेंगे। इंडिया अलायंस भी लड़ेगी, ममता बनर्जी ड्राइव चलाई जा रही है कोलकाता में, इसको कैसे देखते हैं? बुलडोजर चल रहा है। तो बुलडोजर, ये बंगाल के लोग देख पाएंगे कि बंगाल के लोग क्या मैंडेट देते हैं, पूरे देश के लोग क्या मैंडेट।